আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি কী নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিওর থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে 1xBet খুলবেন। তো আজকে এই বিষয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা চলুন আজকে কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। তো আজকের এই ভিডিওটি আমরা সবাই মনোযোগ সহকারে দেখব, তাহলে হয়তো আমরা শিখতে পারবো যে কিভাবে 1xBet খুলতে হয়। তারপর আপনার প্রথমে যে কাজটি করতে হবে, আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার আছে এই ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ করতে হবে। এখানে লিখতে হবে আপনাকে 1xBet লিখে সার্চ করতে হবে। তো অবশ্যই আমি 1xBet লিখে সার্চ করব। তো দেখুন আমি সার্চ করতেছি। আজকের এই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে, নাহলে কিন্তু কেউ বুঝতে পারবেন না। তো দেখুন সার্চ করার পর অনেকগুলো কিন্তু 1xBet আসছে। এর মধ্যে থেকে আপনাকে যে কাজটি করতে হবে, যেটা আপনার ভালো মনে হবে সেটাতে আপনাকে সাইন ইন করতে হবে এবং রেজিস্টার করতে হবে। আমার যেহেতু প্রথমটা ভাল লাগছে এবং মনে হচ্ছে এটা অরিজিনাল হবে, তো আমি এর আগেও খুলেছিলাম, তো এর জন্য আমি প্রথমটাতে সিলেক্ট করে দিলাম 1xBet। তো দেখুন সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে। তো ইন্টারপেজে নিয়ে আসার পর আপনাকে এখানে যে কাজটি করতে হবে, আপনাকে এখানে রেজিস্টার করতে হবে। যেহেতু আপনার আগে থেকে অ্যাকাউন্ট নেই, তো আমি রেজিস্টারে টাচ করলাম। টাচ করার পরে দেখুন এরকম কিন্তু একটা ইন্টারপেজে নিয়ে আসবে। তো ইন্টারপেজে নিয়ে আসার পরে দেখুন আপনাকে যে কাজটি করতে হবে, এখানে লেখা আছে প্রোমো কোড ইফ ইউ হ্যাভ ওয়ান, যদি থাকে তাহলে, আর যদি না থাকে কোনো সমস্যা নেই। তো এইখানে আপনাকে নিচে রেজিস্টারে টাচ করতে হবে। তো টাচ করার পর কিন্তু আপনাকে কিন্তু এরকম ক্যাপশন নিয়ে আসবে। তো এই ক্যাপশনগুলো আপনারা চাইলে মিলাই নিতে পারেন। তো আমার যেহেতু এই ক্যাপশনটা আমার কাছে খুব জটিল মনে হচ্ছে, তো নিচে থাকা দেখুন এইখানে আমি টাচ করলাম, আমার ক্যাপশনগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন এখন কার মিলাইতে বলতেছে, তো আমি এখান থেকে কার সিলেক্ট করে দিব। তো দেখুন সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখানে ভেরিফাইতে টাচ করব। তো দেখুন আমার সিলেক্ট হয়ে গেছে, তারপর ভেরিফাইতে টাচ করলাম। টাচ করার পর দেখুন আমার কিন্তু আইডি হয়ে গেছে অলরেডি। তো দেখুন এখানে ইউজার নেম দেখাচ্ছে বা ইউজার আইডি দেখাচ্ছে, আর নিচে পাসওয়ার্ড দেখাচ্ছে। তো এই পাসওয়ার্ড আর ইউজার নেম কিন্তু আপনাকে অনেক যত্ন করে রাখতে হবে। আপনি যখন লগইন করবেন তখন কিন্তু এটি লাগবে। তো আমি স্ক্রিনশট মেরে নিলাম। তো অবশ্যই আমার সেফটির জন্য, তো অবশ্যই আপনারা কিন্তু এটা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং এই পাসওয়ার্ড আর ইউজার আইডিটি কপি করে রাখবেন। তো বন্ধুরা তারপরে দেখুন আমার কিন্তু 1xBet এখানে চালু হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, দেখুন উপরে ব্যালেন্স BDT 00 আছে। তো এই ব্যালেন্সের উপর আপনাকে টাচ করতে হবে। তো টাচ করার পর দেখুন এখানে কিন্তু ডিপোজিট অপশন আছে। প্রথমে আপনি কত টাকা ডিপোজিট করবেন, আপনার ইচ্ছামতো 500 থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত আপনি ডিপোজিট করতে পারবেন। তো বন্ধুরা কিভাবে ডিপোজিট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখুন এর জন্য আমি ডিপোজিটে টাচ করছি। টাচ করার পরে এখানে বিকাশ, নগদ, রকেট এখানে সব আছে। আপনি যার মাধ্যমে পেমেন্ট করতে যাচ্ছেন তো করতে পারবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য বিকাশ দিয়ে দিলাম। তো দেখুন বিকাশ দেওয়ার পরে দেখুন উপরে কিন্তু বিকাশ ওয়ালেট নাম্বার, যে নাম্বারটি আছে এই নাম্বারটি আপনাকে কপি করতে হবে। কপি করার পরে আপনি কত টাকা ক্যাশ আউট দিতে যাচ্ছেন, তো দেখুন এখানে লেখা আছে 500, 1000, 2000, 5000, 10,000 পর্যন্ত আপনি ক্যাশ আউট করতে পারেন। তো বন্ধুরা উপরে দেখুন বিকাশ অ্যাকাউন্ট ওয়ালেট, তো এই নাম্বারটাতে আপনাকে বিকাশ থেকে ক্যাশ আউট করতে হবে। ক্যাশ আউট করার পরে আপনার যে ট্রানজ্যাকশন আইডিটি আছে, তো এই ট্রানজ্যাকশন আইডিতে এই 10 ডিজিট যেখানে লেখা আছে এখানে আপনাকে ওইটা বসিয়ে দিতে হবে কপি করে দেওয়ার পরে দেখুন লেখা আছে আপনার বিকাশ ওয়ালেটের জায়গায় আপনার যে নাম্বারটি দিয়ে আপনি টাকা দিবেন সেই নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর আপনার ডিপোজিট সাকসেসফুল হয়ে যাবে। ধন্যবাদ।